গোলামকে শেষ করতে মন্ত্রীর বাড়িতে হাজির শেহজাদ খান। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্যই অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, কখন শেহজাদ খানের মুখোমুখি দাঁড়াবে গোলাম। তবে এবার তেমনটাই হতে যাচ্ছে। শেহজাদ খানের মুখোমুখি দাঁড়ালো গোলাম। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকাগুলো নাটকের দর্শকরা। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নাটকটিতে টান টান উত্তেজনা চলছে। রিশাদ এমনভাবে গোলামকে ট্রেনিং দেয়, গোলামি হয়ে ওঠে শেহজাদ খান। হুবহু শেহজাদ খানের মতোই আচরণ করতে থাকে গোলাম। এটা ধরতে পারবে না কেউ। মন্ত্রী এই গোলামকে নিয়ে নতুন প্ল্যান সাজায়। মন্ত্রীর বাসায় গোলামকে নিয়ে রওনা দেয় রিশাদ। রিশাদ মন্ত্রীর বাসায় এলে মন্ত্রী অবাক হয়ে যায়। মন্ত্রী বলে, এটা কেমন করে সম্ভব যে শেহজাদ আমাকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে, সে হঠাৎ করে কেন স্বীকার করবে সে ব্যাংক ডাকাতি করেছে? আমি কিছুই বুঝতে পারছি না। আর তখনই রিশাদ সবটা খুলে বলে মন্ত্রীকে। যে কথাগুলো শুনে অবাক হয়ে যায় মন্ত্রী। আর তখনই মন্ত্রী বলে, তাহলে আমরা ওকে দিয়ে কাজ করাতে পারি। এরপরে প্রেসকে খবর দেয়। আর যখনই সাংবাদিক চলে আসে তখনই মন্ত্রী শিখানো কথাগুলো বলতে থাকে গোলাম। বলে, আমি ব্যাংক ডাকাতি করেছি, আমার কাছে সকল টাকা আছে। এই নিউজ দেখে অবাক হয়ে যায় শেহজাদ খান। শেহজাদ খান সাথে সাথে বেরিয়ে পড়ে মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। মন্ত্রীর বাড়িতে এসে গোলামের দিকে বন্দুক তাক করে শেহজাদ খান আর বলে, তোর এত বড় সাহস হয় কি করে আমার নামে সাংবাদিকদের এইসবটা বলিস? দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় মন্ত্রী। অবাক হয়ে যায় সেখানকার সাংবাদিকগুলো। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।